সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ টিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জিতা আক্তার। দর্শক, আমরা এখন আছি নারায়ণগঞ্জে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের সাথে আছেন মানবাধিকারের চিফ কোঅর্ডিনেটর ফিরোজা নাজনীন, ও আছেন মানবাধিকারের পরিচালক তসলিম সরকার, এবং আমি আছি সঞ্জিতা আক্তার। তো দর্শক, আমরা নিয়ে যাচ্ছি আপনাদের সেই জমি সংক্রান্ত বিষয় সরজমিনে। তো আমাদের সাথে থাকবেন, দেশ টিভি খবরের সাথে থাকবেন। আমরা সরাসরি সেখানেই নিয়ে যাচ্ছি। তো আমরা পুলিশ সুপার এবং র্যাব 11কে অবগত করে এবং থানাকে অবগত করে আমরা ঘটনাস্থলে এসেছি। তো আমরা এখানকার পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরবো, কারণ আমরা জেনেছি যে যিনি নাকি এই জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা সৃষ্টি করছেন তিনি হলো সাবেক পুলিশ কর্মকর্তা, কারণ বর্তমানে সে সাসপেন্ডে আছেন। তো আমরা যাচ্ছি সেই জমিতে এবং আমরা নিয়ে যাচ্ছি আপনাকে ঘটনাস্থলে। আপনাদের তো দর্শক, আমাদের সাথে থাকবেন, দেশ টিভি খবরের সাথে থাকবেন। ধন্যবাদ। এই গোলাম মাওলার নামে কি এই জমিটুকু কি লিখিত করে দেওয়া হয়েছে? এটা কি সত্যি? এই বাড়ি এই 500 5.5 জমি আপনার বাবার, সেই 5.5 জমির 400 জমি নাকি আপনারা লিখে দিয়েছেন 4.5, আর আপনার মায়ের যে 100 সেটা রয়েছে। এই 4.5 জমি নিয়ে ফারুক আপনাদের সাথে বিরোধ মনোদ্বন্দ্ব, আপনারা জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে লিখিত করে নিছেন। তারপরে এই যে গোলাম মাওলার নামে দিয়ে দিচ্ছেন, গোলাম মাওলা তার ছেলের চাকরির জন্য এখানে স্থায়ী ঠিকানা প্রয়োজন হয়েছে। কিছুদিন আগে নাকি পুলিশ এসছে আপনাদের এখানে, পুলিশ এসছে নাকি আশা মুক্তি হামকি বিভিন্ন রকম দিচ্ছে। এই যে ফারুকদের ফারুকরা, হ্যাঁ ফারুকরা এখানে শান্তি পাচ্ছে না। এটা আপনাদের সামনে আমি বাজেট মুখ থেকে এখন এটা কি সত্যি যে আমার কথা শুনে পুলিশ দিন আসতে পারে আর কাছে আছে মাদক ব্যবসায়ী ডিলার, হ্যাঁ এই ফার্ম, ওনার কাছে পুলিশ আসবে, র্যাব আসবে, এটা স্বাভাবিক। মামলা আছে তার কাছে পুলিশ আসবে না আসবে এটাকে আমি পাঠাবো, আমি বলবো। হ্যাঁ এটাই, এখন যদি আসে, এখন যদি পুলিশ আসে, এটা যদি আমি বলি যে আমি পাঠাচ্ছি বা এই জমি সংক্রান্ত কাহিনী, এটা তো সঠিক। জমি জমা সংক্রান্ত যে একটা ঝামেলা আছে, এটা তো সত্যি একটা ঝামেলা আছে, ওটা মামলা করছে, আমরা পিস করতেছি। বিয়ে করাইতে আসলো তখন এসে তো আগে বলতো যে আগে আমার জাকাতের পড়াতেন মাইয়া এটা কইতো না মুরব্বি। বিয়ে হয়েছে কতদিন? এই 5 বছরের মতো বলে নাই। না 5 বছর বলে নাই, কিন্তু এখন আমার যেই দলিল সবচেয়ে বড় কথা এটা দখলে কেন নিল না? চাকরি কতদিন গেছে? চাকরিটা গেছে কতদিন? সাসপেন্ড হয়েছে কতদিন? আমি এটা জানি না। ওনার যে চাকরি গেছে না আছে আমি জানি না। দলিলে যে সাবমিট করছে, এই দলিলে যে সাবমিট করছে আমি তো বড়, আমার ভাই আমি তো বড় ভাই। এই দলিলে সাবমিট করছে 2010 সালে। 2010 সালে চাকরি লওয়ার পিছে আমার অবদান সবচেয়ে বেশি। আরেকজনের বাড়ি দেখায়, নানা বানায়া বাড়ি দেখায়, চাকরি দিছে। পুলিশে বলতেছে আমার ভাই মিথ্যা কথা তো বলতেছেন। আমি কি ভাই জগৎ তখন মিথ্যা হয়ে গেছে। আর চাকরি দুই একটা মিথ্যা কথা বললে আমার ডিস্ট্রিক্ট কোনো জায়গায় আমরা নানা বাড়ি আছে, নানা বাড়ি দেখায় চাকরি নিব, এটা থেকে আমরা বিরোধিতা করি। 1,500,000 দিয়ে দিচ্ছি, 1600 আমার দেখা দিচ্ছি। সেই মেয়ে আজকে এনে বলছে আমার দেখছে, কিন্তু সেই মেহেদি আর এই বেটার মাই বলছে আমরা কষ্ট দুঃখ না, কিন্তু একজন ঢুকছে তুই চাষা বাদ দিয়ে গেল। আমি আর একটা কথা বলছি কাকা, তুমি ওরে চাপাইও, ওর মুখ চাপাইতে করো, কারণ তোমার ভাই কিন্তু আরেকটা, যখন তোমার বাইরে গাড়ি যায় তোমার মার উপরে যায়, তোমার বাপের উপরে যায়, যদি খারাপ হই আপনার গালি দিতে পারবেন। কি দিল সেই দলিলটা কোথায়?
না দেখালে মালিকানা দাবি করে দিলাম আমার ভাই থেকে আমার তো সহজ না তোমার চাচা হিসেবে আমার প্রথমে জামাই আর এই হিসাবে তোমরা ভাতিজা তো তুমি ওত কইছিলাম আমি যে ভাতিজা আমরা বইয়া যেহেতু একটা বইয়া সমাধান করে দেই তোমার পয়সা করে খরচ হইতো না ঝামেলা হইতো এই যে কোটে কোটে প্রত্যেক মাসে 1000 করে দেওয়া দিবা কমপক্ষে 1000 কমপক্ষে বর্তমানে তো 200-500 টাকা জুম না 1000 টাকা করে দিবা তো তোমার যে 1000 হয়ে যাবে আর পরে তোমার বউনের রাখা পাইতা না উইলে চেম্বার ইয়ে খালি থাকবা খালি থেকে কথা কইবা কইলে যে কাকা আইনে গেছে আইনে তা আমরা এই যে তো আমরা কিছু কইতে না তোমরা আইনে করলে করো আইনে আপনাদের এই যে 550 টন জমি আপনার বাবা 4.5 আপনার মায়ের 1 এটা ক্রয় সূত্রে আপনার বাবা এখানে ওর মালিকানা নাকি আপনার দাদা যা বলে আমার জায়গা নাই কে এনে আমার এই 550 টন জায়গা নাই আপনাদের আছে আমাদের আমার বাবা জায়গা কিনতে হইছে এই দাগে এই 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 জমিটি কিনছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই তখন আমাকে জন্ম হইছে সেই গাছ কিনছে এই জায়গার মালিক ছিল আচ্ছা যাই হোক আচ্ছা এখন আমরা এখানে আসছি 1.5 হয়ে যাচ্ছে এখন আমাদের এখানে সিদ্ধান্ত এইটাই হলো যে আমরা প্রশাসনকে জানাই এসেছি আর প্রশাসন প্রতুল্লা থানা থেকে ওসি সাহেব আমাদের প্রশাসন দিয়েছে আমরা প্রশাসন নিয়ে আসিনি যেহেতু আমাদের সময় অনেক এর জন্য প্রশাসনে আমরা নেই নে কারণ আরো একটা জিনিস দেখা গেল এখানে যে স্থানীয় পঞ্চায়েত কমিটি আছে ওনারা খুবই অনেস্ট ম্যান আমাদের সহযোগিতা করেছেন সভাপতি সেক্রেটারি আছেন আমরা এখানে আলাপ আলোচনা যা করেছি আলাপ আলোচনার ভিতরে আমাদের কাছে মূল তথ্য সচেতন আমরা উদ্ঘাটন করতে পেরেছি ভাই ভাই আরো গং আসলাম গং এরা আপন ভাই 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 যে জমি নিয়ে মনোদ্বন্দ্ব এটা সম্পূর্ণ সত্যি সত্যি এর ভিতরে তারা আরো এই সেট হয়েছে কান দিয়ে নিয়ে আসে আমাদের ওগুলির দিকে আমরা তাকাবো না আমাদের কাছে মূল বিষয় হয়েছে ভূমি সংক্রান্ত বিষয় সেই ভূমি সংক্রান্ত বিষয়ে আমরা আসছি আসলাম 1 নম্বর 2 নম্বর মেহেদি আসলাম সাহেবের মেয়ের জামাই 3 নম্বর হচ্ছে ওনার ওয়াইফ কিরাও প্রেম করছে সেলিন আক্তার উনি মহিলা মানুষ এজন্য ওনাকে আমি মান সম্মান বজায় রেখে পুরুষের ভিতরে আমি নিয়ে আসলাম না ওনার সাক্ষাৎকার আমি নেওয়া মনে করি নেই উনি আছে থাক ওনার ছেলে আছে পিয়াসের পিতার নাম হচ্ছে আসলাম সাহেব দুইজনের স্টেটমেন্ট দিয়েছি পিয়াসও আমাদের কাছে আছে তো এখানে উনি যে বলল 1 নাম্বার দ্বিতীয় পক্ষ বলল যে 71 সনের একটা দলিল নিয়ে আসছে আমাকে দেখাইছে যে ওনার মেয়ে জামাই মেহেদির বাবা গোলাম মাওলার নামের এই বাড়িটা নাকি তো গোলাম মাওলার নামে এই জমিতে যদি থাকে আমাদের সে কাগজপত্র দেখাইতে পারে না আসলাম সাহেবকে এ পর্যন্ত মেহেদি কাগজ দেখায় নাই মেহেদির বিয়ে হচ্ছে 5 বছর যখন বিয়ে হয়েছে আমাদের এখানে অনেক প্রশ্ন সেই প্রশ্ন আমাদের ভিতরেই থাকুক আমরা যা বুঝছি এলাকার যে গণ্যমান্য পঞ্চায়েত কমিটির সেক্রেটারি সভাপতি আছেন আমাদের টিমের যারা যারা আছেন আমরা সবাই বুঝতে পেরেছি এখানে যে মূল একটা রহস্য আছে সেই রহস্যটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা বাদী যে অভিযোগ করছে এটা সত্যি আর বিবেদী আসলাম ভাই এটাও সত্যি তবে আমরা ওই যে 71 সনের দলিল সে সম্পর্কে আমরা উদ্ঘাটন আমাদের আরো থাকবে আমরা করবো প্রয়োজন হলে আমরা সালিশি ডাকবো প্রয়োজন হলে আমরা অফিসে চেয়ারম্যান সহ বোর্ড মিটিং করে তারপর আমাদের কি করতে হবে কারণ সম্পূর্ণ আমি এখানে বুঝতে পেরেছি 71 সালে যদি জমিন থাকে তাহলে গোলাম মামা কেন এখানে বসবাস করলেন না কিংবা সেটা তার বিয়ে আসলামকে জানালেন 5 বছর হচ্ছে বিবাহ হয়েছে তার ছেলে মেহেদির সাথে গোলাম মামার ছেলের সাথে তার স্থায়ী ঠিকানা হচ্ছে বরিশালে সে এখানে স্থায়ী ঠিকানা দিয়েছে এখানে এই উদ্দেশ্য কি রহস্য কি এখানে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে মূল একটা রহস্য আছে উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হাসিলের জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা এখন এই মুহূর্তে আছি আসলাম সাহেবের বাসায় এবং আসলাম সাহেবের ছেলে যে মাহাদি হাসান তো উনি একজন আসলাম সাহেবের মেয়ের জামাই যে মাহাদি ও একটা প্রশাসনের কর্মকর্তা ছিলেন কয়েক মাস আগে তার সাসপেন্ড হয়েছে তো যার মাধ্যমে তিনি চাকরি পেয়েছেন সে হলো এই এলাকার পঞ্চায়েত ওনার মাধ্যমে উনি জবটা পেয়েছিলেন প্রশাসনে এবং তার এই ভুল ত্রুটির জন্য তার এই দুর্নীতির জন্য সে
প্রশাসনের চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এবং আরেকটা দুর্নীতি করতেছে তার যে শ্বশুর এবং তার চাচা শ্বশুর তাদের সাথে দ্বন্দ্ব লাগিয়ে সে আরেকটা দ্বন্দ্ব করার চেষ্টা করতেছে জমি জমা সংক্রান্ত নিয়ে। তো এই বিষয়ে আমাদের যে ম্যাডাম এসেছেন, ম্যাডাম এসে যতটুকু পেয়েছেন সত্যতা সেটা তুলে ধরার চেষ্টা করেছেন এবং আমরাও বুঝে গেছি যে এই যে দলিল উনি যে আসলাম সাহেব যে কথাগুলি বলতেছেন সে কথাগুলো সৌন্দর্য নেই, মানে তার কথাই বোঝা যাচ্ছে যে এখানে মেয়ের জামাই মাহাদি এবং আসলাম সাহেব দুজনে ষড়যন্ত্রমূলক ভাবে এগুলা কাজ করতেছে এবং তার ভাইকে ঠকানোর চেষ্টা করতেছে তার আরো ভাইদের। এবারে আপনিও তো এটা বুঝে পেয়েছেন। হ্যাঁ, আমি এটা বুঝতেছি, কারণ এখানে মেহেদি যে 2 নম্বর দ্বিতীয় পক্ষ মেহেদি আমাদের সময় দিতে চায় না, তখনই আমি বুঝতে পারছি যে ওনার ভিতরে গলদ আছে, পরিপূর্ণভাবে গলদ আছে। দ্বিতীয় কথা হলো যে আসলাম সাহেবের স্টেটমেন্টে আমরা জানতে পারলাম যে 5 বছর আগে তার মেয়ের সাথে বিয়ে হয়েছে, সে বিয়ের পর থেকে এর ভিতরে 2-3 মাস আগে নাকি 2-3 মাস আগে সে একটা দলিল দেখালো, 71 সনের একটা দলিল নাকি তার বাবা গোলাম মামলা করেছে। তাহলে এই 5 বছরের ভিতরে কেন দেখালো না? তার গোলাম মামলা আসলে সে যে এখানে দলিল করছে সে দলিল সে এখানে দখলে কেন নিল না? এবং সে দলিল আমাদের দেখাতে পারতেছে না, কারণ আসলাম সবাই দেখাতে পারতেছে না। আসলাম সব বলে যে আমার কাছে দলিল নেই, কাগজ নেই। তার বাবারও কোনো কাগজপত্র আমাদের দেখাতে পারে নাই। আর 71 সালে যে তার বিআই গোলাম মাওলা সে দলিলও সে দেখাতে পারে না, বলে আমার কাছে কিছু নাই। তবে আমরা 15 দিনের টাইম দিয়ে গেছি পঞ্চায়েত কমিটির মাধ্যমে, সবাই মাধ্যমে 15 দিনের ভিতরে কাগজপত্র আমাদের কাছে দিবে। আর আমার এটা সবসময় আমি আল্লাহ ভয় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে আমি সত্য কোনো পথে কোনো ভয় পাই না, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমার কথা হলো সত্যের পথের দিকে এগিয়ে যাব। এই মিথ্যা উদ্ঘাটন করতে যত কিছু চেষ্টা ব্যবস্থা আইন আনুগভাবে আমি সেগুলি করে যাব। আমি সত্যের পথে আছি, মিথ্যার পথে নাই। এটা যদি মেহেদি বৈশা সবার সাথে এটা আলাপ আলোচনার মাধ্যমে ফিনিশিংয়ে যায় তো ভালো, যদি না যায় মেহেদি কাগজ দেখাবে, কাগজ দেখাতে না পারলে মেহেদির নামে সিটের মামলা দিয়ে দেবো। ধন্যবাদ ম্যাডাম। আমরাও পঞ্চায়েতের সাথে কথা বলেছি, সবার সাথে কথা বলেছি, দর্শক সবার কথা আপনারা শুনবেন, দেখবেন। তো আমরা এই ধরনের যাতে দুর্নীতি আর কেউ করতে না পারে, যে একটা প্রশাসনের সাসপেন্ড কর্মকর্তা যাতে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাইতে না পারে, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। দর্শক প্রশ্ন আপনাদের কাছে, উত্তরও আপনারা দিবেন, এই প্রত্যাশা আমাদের। নতুন নতুন খবর নিয়ে আমরা আপনাদের মাঝে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নারায়ণগঞ্জ থেকে সাজিদ আক্তার।